প্রচণ্ড দাবদাহে তপ্ত খনি অঞ্চল। সকাল থেকে রোদের প্রচণ্ড তেজ। আর শনিবার 20 এপ্রিল দুপুরে অন্ডালে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল একেবারে 45 ডিগ্রিতে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই শনিবার সকালে অন্ডালের উখরা গ্রামে ভোট প্রচারে বের হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। উখরা রুইদাসপাড়া সিপিএম পার্টি অফিস থেকে প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী। সঙ্গে ছিলেন দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মণ্ডল, অঞ্জন বক্সি, অনুপ সিনহা সহ সমর্থকেরা। জোট সঙ্গীদের নিয়ে কংগ্রেসের লোকজনকেও এদিন দেখা গেল প্রচারে। প্রার্থী প্রায় হেঁটে গোটা গ্রাম ঘোরেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার পর্ব সারেন, ভোটারদের সঙ্গে কথা বলেন। প্রচারের মাঝে প্রার্থী জাহানারা খান বলেন, মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, মানুষ আমাদেরকে দেখে ঘর থেকে বেরিয়ে আসছে, আশীর্বাদ করছে। তবে তার অভিযোগ যে গত 10 বছরে আসানসোল লোকসভা এলাকায় উন্নয়ন সেভাবে কোনো হয়নি, আর কাজও হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা কি বলছেন তিনি, শুনবো। পূর্ব সারা যেখানে যাচ্ছি মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, বেরিয়ে আসছে, আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। খুব ভালো লাগছে। এই এলাকাতে 10 বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি। সাংসদকে নিজে পায়নি। গোটা আসানসোল লোকসভা যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে, বেকারের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভা আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সমস্ত মহিলারা এগিয়ে এসে আগের প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। মানুষ যেভাবে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি। প্রত্যেক জায়গাতে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছে এবং মানুষ আশা রাখছে যে বিগত দিনে আমাদের আসানসোল শিল্পাঞ্চল যেভাবে মরুভূমি পরিণত হয়ে গেছে সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ হারাধন রায়, বিকাশ চৌধুরী, আমাদের বংশগোপাল চৌধুরী যেভাবে কাজ করেছেন। ধস গ্যাস এলাকায় যে আমাদের পুনর্বাসনের জন্য যে টাকা হারাধন রায় কেস করে নিয়েছিলেন, সেই টাকার ঘর এখনও পর্যন্ত মানুষ পুনর্বাসন পায়নি এবং এই সমস্যাটাও বারবার করে মানুষ আমার কাছে বলছে। নিশ্চয়ই দুবারের বিধায়ক থাকাকালীন এলাকার অনেক সমস্যা আমি জানি এবং মানুষের অনেক কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেটুকু সুযোগ পেয়েছিলাম কাজ করার চেষ্টা করেছি। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছি। মানুষ জানে যে জাহানারা খান কি। শুনুন, লড়াইয়ের ময়দানে যখন নেমেছি তখন হেভি ওয়েট আর লাইট ওয়েট এটা কিছু নয়। আমাদের নীতি আদর্শের প্রতি লড়াই। ওনাদের নীতি আদর্শ, আমার নীতি আদর্শ দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। তবে বিজেপি যাকে মানুষ ভোট দিয়েছিল সে পুনরায় তৃণমূলে চলে গেছে, আর যে একজন কংগ্রেস ছিল তারপরে বিজেপি ছিল, আবার চলে এসেছে তৃণমূলে এসেছে। অতএব মানুষ এই দুজনকেই দেখেছে। এরা হচ্ছে গিরগিটির মতো রং বদলায়। আগামী দিনে যে বদলাবে না এর কোনো গ্যারেন্টি নেই। একমাত্র জাহানারা খান আছে যে এক জায়গাতেই থাকবে, এর গ্যারেন্টি আছে যে কোনোদিন বিক্রি হবে। প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। আর এদিকে এই বিষয়টাকে কেন্দ্র করে মানে এই প্রচার পর্ব এবং সবকিছু মিলিয়ে লোকসভা ভোটের আগে একেবারে যেন বলা যায় যে রাজ্য রাজনীতির পারদ চড়েছে। এ নিয়ে আমাদের কলিগ অনিল কিটের কি রিপোর্ট দেখাবো। গত কয়েকদিন থেকে আসানসোলে প্রচন্ড গরম পড়েছে। তাপমাত্রা প্রায় 44 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। আর তারই মাঝে আসানসোল লোকসভার সিপিআইএম প্রার্থী জাহানারা খান নিজের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়ছেন আর বিভিন্ন যে এলাকা রয়েছে তার লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি প্রচার করছেন। যেহেতু প্রচণ্ড গরম রয়েছে সেই জন্য তিনি মাথায় টুপি প্রয়োগ করছেন। তিনি বলছেন যে এলাকায় তিনি যাচ্ছেন মানুষ কাছ থেকে তিনি ভালো সাড়া পাচ্ছেন। মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাকে আশীর্বাদ করছেন।
তিনি বিজেপি আর টিএমসি প্রার্থীকে নিয়ে তিনি বলেন তারা দুজনেই হেভিওয়েট প্রার্থী আর দুজনেই বাইরে প্রার্থী রয়েছেন, আর তিনি স্থানীয় রয়েছেন আর ভূমিপুত্র রয়েছেন, আর সে কারণে সব সময় তাকে তাদের মধ্যে পাওয়া যাবে। তিনি বলছেন গত 10 বছর থেকে এইখানে যারা সাংসদ রয়েছেন সেই তারা এলাকার জন্য কোনো উন্নয়ন করেননি। রাস্তাঘাট থেকে জলের ব্যবস্থা সবটি অবনতি হয়েছে। তিনি আরও দাবি করেন যে তিনি যদি সাংসদ হয়ে নির্বাচিত হন তখন তিনি এলাকার যে বন্ধ কলকারখানা রয়েছে তার খোলার ব্যবস্থা করবেন। আর এদিকে প্রচন্ড দাবদাহে তপ্ত খনি অঞ্চল। সকাল থেকেই একেবারে দেখা গেল প্রার্থীকে ভোটের প্রচার সারতে, এবং সেই প্রচারে দেখা গেল যে রোদ ঝড় জল সবকিছুকে গরমকে উপেক্ষা করে চলল ভোটের প্রচার। শনিবার 20 এপ্রিল দুপুরে অন্ডালের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 45 ডিগ্রিতে, কিন্তু প্রচন্ড গরমকে উপেক্ষা করেই শনিবার সকালে অন্ডালের উখরা গ্রামে ভোটের প্রচারে বের হন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। উখরা রুইদাস পাড়া সিপিএম পার্টি অফিস থেকে প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী। সঙ্গে ছিলেন দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মণ্ডল, অঞ্জন বক্সি, অনুপ সিনহা সহ কর্মী সমর্থকেরা। ভোট সঙ্গী কংগ্রেসের লোকজনকেও এদিন দেখা গেল প্রচারে। আর এদিকে ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থী কি বলছেন শুনবো। সারা যেখানেই যাচ্ছি মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, বেরিয়ে আসছে, আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। খুব ভালো লাগছে। এই এলাকাতে 10 বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি। সাংসদকে নিজে পায়নি। গোটা আসানসোল লোকসভার যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে, বেকারের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভা আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সমস্ত মহিলারা এগিয়ে এসে আগের প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।